গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নেপাস ব্লগ। আজকে শুরুতেই সবাইকে এত এত বই দেখাচ্ছি, কারণটা কি সেটাই ভাবছো তো? ভয় পেও না, তোমাদের পড়ার জন্য নয়, এগুলো আমার জন্য। কারণ ঘোরাফেরা শেষ করলাম, নিজের ডেইলি লাইফেও ফিরে আসলাম, কিন্তু এখন অবধি এই দিকে আমি পিছিয়ে আছি। তো আজকে থেকে প্রস্তুতি শুরু করলাম, মানে গ্রেড দিয়ে এক্সাম দিচ্ছি, সামনে আসছে, তো অ্যাপ্লাই করেছিলাম, তার জন্যই প্রস্তুতি আবার শুরু করব, প্রিপারেশন শুরু করছি। পাবো কি হবে জানি না, কিন্তু চেষ্টা করে যাব। যদিও চাকরিটা পাই না পাই, কিন্তু এক্সপিরিয়েন্স তো হবে, সেটার জন্য ট্রাই করছি। প্রথমে পটলগুলোকে ভেজে নিলাম, এবার পড়াশোনা শেষ করে আসলাম, রান্না করব। আজকের দিনটি শুক্রবার, ঘরে ভালোই সবজি আছে, তো ভাবছি যা আছে সেগুলো দিয়ে একটা মিক্স সবজি করব, আর একটা কিছু ঝোল করব, মানে আলু পটল দিয়ে ঝোল। এদিকে পাপা ঢেঁকি শাক এনেছিল, শাক বানাবো, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, এগুলো। তো চলো আজকে রান্না বান্না শুরু করি, আমার সঙ্গে থাকো সবাই। তারপর আলুগুলোকে ভাজবো, আর আলুতে আর পটলে আমি আগেই নুন মেখে রেখেছিলাম, নুন হলুদ। তো এবার এগুলোকে লাল লাল করে ভাজবো। এবার শাক বানাবো, তো শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এবার ফোড়নে কালি জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম, শাকগুলো দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে নাড়িয়ে দিলাম ভালো করে। একটু মজে আসলে কিছুটা বাদাম দিলাম, টমেটো আগে দিতে ভুলে গেছিলাম, কিন্তু এর মধ্যেই দিয়ে দিলে গলে যাবে, তাই এখন দিয়ে দিলাম। তারপর কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা প্রথমে আজকে দিইনি, কারণ প্রথমে দিলে সবগুলো ভেজে যাবে বেশি, তো খুঁজেই পাবো না, শাকের মধ্যে একদম মিলিয়ে যাবে। তো লাস্টে দিলাম যাতে গোটা গোটা থাকে। আমার শাক প্রায় রেডি। এবারে বেগুনগুলোকে ভেজে নেব, আগে নুন হলুদ মেখে রেখেছিলাম। এখন করলাগুলোকে ভাজবো, মানে করলা ভাজা করব। এবার পটল আলু ঝোল করব। তো প্রথমেই গোটা মশলা দিলাম ফোড়নে, এবার আদা বাটা দিলাম, এবার টমেটো বাটা দিলাম, আর গুলে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। তেল ছেড়ে আসছে, এই অবস্থায় ভাজা আলু আর পটল দিলাম, আর ভালো করে কষিয়ে নেব। তারপর কিছুটা জল দেব, আর তরকারি হয়ে গেলে নামিয়ে নেব। আর শুকনো লঙ্কা দিলাম, তারপর আদা বাটা দিয়ে দিলাম, তারপর সব সবজিগুলোকে দিয়ে দিলাম। এখন সমস্ত মশলা দেব, আর হতে দেব ভালো করে। আর আমার সবজি প্রায় কমপ্লিট, সেই সময় একটু চিনি মিশিয়ে দেব। আজকে না জাম্বুরা মাখা করেছি, তো অনেক দিন পর খাচ্ছি, ইচ্ছে করছিল। আজকের দুপুরের খাবার মেনু দেখে নাও সবাই। উচ্ছে ভাজা, বেগুন বড়া, শাক, মিক্স লাবড়া, আর পটল তরকারি। এবার ভাত খাবো, তারপর দুপুরে একটু সবাই মিলে রেস্ট করব।
এমনিতে ঘরের সব কাজ হয়ে গেছে প্রায়। কিতা বানাইতে চা বানাইতে কিতা বানাইতে কার লেগে চা বানাইতে কই দিলাও দিদি চা বানাইয়া দেও চা বানাইছো বিস্কুট দিছো না তো বিস্কুট দেও দাও বিস্কুট দাও ও বুঝিয়া দিলাও ফুলদের বুঝিয়া দিলাও ও তো কেন দিলাও চার সঙ্গে দেও হ্যাঁ চার সঙ্গে দেও থ্যাংক ইউ টেস্টি ইয়াম্মি থ্যাংক ইউ আচ্ছা তুমি এখন রান্না বয়ে দাও হ্যাঁ ফতে কোথা লাগছে দিদির রান্না করো তুমি ভাত রান্ধো রান্ধো এদিকে দেখো কাপুরি আমাদের আগের ব্লগে বলেছিলাম না যে আমি ওদের জন্য ঘরগুলোকে গুছিয়ে রাখতে পারি না, মানে আমি গুছিয়ে রাখবো তারপর ওরা এসে একে একে সব কিছু একদম উলট পালট করে দেয়। হ্যাঁ দাও এটা কে গো তোমার খুলে কে এটা কে খুলো তোমার খুলো কে এটা কে তোমার খুলো এটা কে ধুর কার শোনা এটা কার শোনা এটা দিদি না না এটা তোমার না এটা তোমার শোনা না। তো এবার আমাদের হাঁসগুলোকেও দেখে নাও, সবাই কি সুন্দর বাড়িতে এসেছে। এই যে আরেকজন দেখো, ওদের কথা আর বলি কি, তোমরা তো দেখেছই বাইরে জল যদি কিছু রাখা থাকে না ঢাকা থাকলে বাইরের জল ওগুলো তারা খেয়ে নেবে, নিজের বাটির জল খাবে না। তারপর ইনভার্টারে এসে ঘুমাচ্ছে দেখছো, মানে আরাম করার জায়গার পায় না। কি বলবো, একটু ভাবে না যে এটা ডেঞ্জার জায়গা, এই জায়গাতে যদি ওই পিছে যদি লেজটা লাগে কারেন্টে তাহলে শর্ট খাবে। ওরা তো বুঝেও না, উঠলে আমি ভাগিয়ে দিই, কিন্তু কী করবো তোমাদেরকে দেখানোর জন্য এই মোমেন্টটা ক্যাপচার করলাম। এখনই আমি ওকে ভাগিয়ে দেবো এখান থেকে, আমার চোখে পড়লে আমি ভাগিয়ে দিই। আর দেখো না কি মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওদেরকে এইভাবে তাকানো, মানে যখন তাকায় না আমাদের দিকে তখন ওদেরকে কি বকি বলো তো। এইবার আমার জাম্বুরা মাখা করা ছিল, যে মানে যেগুলো, এগুলোকে এখন আমি খাবো, খেয়ে দিয়ে রেস্ট করব। তারপর বিকালে স্টুডেন্ট আছে, ক্লাস করাতে যাব। আর আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।